হারুন, তুমি এখানে কি করছো? আমি যা করেছি তার জন্য আমার আর বেঁচে থাকার কোনো মানই হয় না। আল্লাহ দয়া করো। না, এখনো চলে যাওয়ার সময় হয়নি। মানুষকে আমার চোখের সামনে মরতে দেখেছি, তাদের চোখে মুখে ভয়, হতাশা দেখেছি। ওদের জায়গায় আমার মরার কথা। না, এখনো যাওয়ার সময় হয়নি। তোমার দায়িত্ব এখনো শেষ হয়নি হারুন। তোমাকে মাবুদ আল্লাহ মহা ইমামের গুরু দায়িত্ব দিয়েছেন। নেতৃত্বের ভার বহন খুব কঠিন। আমি কি এই কাজের যোগ্য? তুমি যদি তার যোগ্য না হও, এই দায়িত্ব দিতেন না আল্লাহ। মানুষ তাদের পাপের জন্য অনুতাপ করছে, তাই তাদের জন্য একটা দৃষ্টান্ত হও। ভাই আমার, আমি ক্লান্ত হয়েছিলাম। কিন্তু গল্পটা তো অনেক বড়। হ্যাঁ, পুরো গল্পটাই আমাদের শুনতে হবে। এরপর আল্লাহ মুসার ভেঙে ফেলা ফলক দুটি বদলে দিলেন। লোকেরা আল্লাহর ইবাদত করা শুরু করল, আর মাবুদ আল্লাহ নিজের জন্য মুসাকে মিলন তাম্বু তৈরি করতে বললেন। আজ আমরা আনন্দ করব। আজ আমরা মাবুদের উদ্দেশ্যে আমাদের গুনাহ কোরবানি করব। আজ আমরা মাবুদের পবিত্র উপস্থিতির মধ্যে প্রবেশ করব। আমাদের গুনাহকে মুছে ফেলার জন্য এই কোরবানি আমাদের দিতে হবে। তাহলে শুরু করো হারুন। হারুন দুপাশে দুটো মেয়ে ছাগল নিয়ে দাঁড়ালেন। তার পকেটের তুনির ভিতর থেকে একটি কালো এবং একটি সাদা পাথর বের করলেন। তিনি বুঝতে পারলেন কোন ছাগলটি নির্বাচিত হল। হারুন হাতের ইশারায় দেখিয়ে দিলেন কোন ছাগলটিকে জবাই করতে হবে। জবাই করার পরে তিনি দুটি পাত্রে রক্ত আলাদা করে রাখলেন। পশুর পেটের ভিতরের সমস্ত অংশগুলো আলাদা পাত্রে রাখা হল। সেই পাত্রের সমস্ত কিছু কোরবানগাহের আগুনে ঢেলে দেওয়া হলো, যার আগুনে আল্লাহ খুশি হন। প্রথম পাত্রের রক্ত কোরবানগাহের শিঙে লাগিয়ে দেওয়া হলো। বাকি রক্তটুকু কোরবানগাহের আগুনে ঢেলে দেওয়া হল। মহা ইমামকে অবশ্যই মহাপবিত্র স্থানে প্রবেশের আগে হাত পা ধুয়ে নিতে হবে। মহা ইমাম তার সাথে দ্বিতীয় পাত্রটা নিয়ে মিলন তাম্বুতে ঢুকবেন।
সেই পাত্রের রক্তে আঙ্গুল ডুবিয়ে কোরবানগাহের আসনের উপর 7 বার ছিটিয়ে দিতে হবে। তারপর পশুর মৃতদেহটা তাঁবুর বাইরে নিয়ে গিয়ে আগুনে ফেলে দিতে হবে। ঠিক আছে, এসো। দোয়া করো। আব্বা, ছাগল কোরবানির বিষয়ে আমাদের বলো। এটা ছিল পুরো শিবিরের গুনাহ কোরবানি, আর সেই কোরবানি ছাগলকে ছাড়া সম্পূর্ণ হয় না। যে ছাগিটাকে জবাই করা হয়েছিল সেটা আমাদের গুনাহ ঢাকা দিয়েছিল, আর যেটাকে ছাউনির বাইরে নেওয়া হয়েছিল সেটা চিরদিনের জন্য আমাদের গুনাহ দূর করে দিল। মুসা, মুসা, সাফুরা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই আছি সফুরা। মরিয়ম আর হারুন বাইরে আছে, ওরা তোমার সাথে দেখা করতে চায়। ওদের বলো যে আমি কাল দেখা করব। ঠিক আছে। ও খুব ক্লান্ত বোধ করছে। আমরাও খুব ক্লান্ত। ও আগামীকাল আপনাদের সাথে দেখা করবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা আগামীকালই মুসার সাথে দেখা করব। মরিয়ম, চলো চলো। তুমি কি দেখলে হারুন? সে আমাদের কাছ থেকে মুসাকে দূরে নিয়ে যাচ্ছে। এই কুশদেশীয় মেয়ে এখন আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করছে। ওরা তোমার সাথে কাল দেখা করবে। সফুরা, সেই মিশরীয়কে হত্যার পরেই প্রথম নিজেকে অপরাধী মনে হচ্ছে না। মাবুদ আল্লাহ আজ একটা আশ্চর্য কাজ করেছেন। তিনি আমার অপরাধবোধ দূর করে দিয়েছেন। ওহ মুসা, আমি খুব কৃতজ্ঞ। মাবুদ আমাদের জন্য আজ পথ খুলে দিয়েছেন সফুরা। মুসা, মুসা, ভিতরে চলুন। আসসালামু আলাইকুম। বসো, এখানে বসো। তোমার কারণেই মুক্তি। সেটা তোমাদের জন্যেও। লোকেরা আজকে সত্যি খুব খুশি হয়েছে। সেটা তো হতেই হবে। আবাসতাম্বু তো এখন তাদের মধ্যেই। ভাই মুসা, একটা বিষয় আমি স্বীকার করতে চাই। কি হয়েছে ভাই আমার? গতকাল রক্ত হাতে যখন মহাপবিত্র স্থানের মধ্য দিয়ে যাচ্ছিলাম, আমি নড়তে পারছিলাম না। আমার মনটা আনন্দে ভরে উঠল। আনন্দের আতিশয্যে আমি অজ্ঞান হয়ে যাচ্ছিলাম।
তারপর আমি বুঝলাম যে ওখানে ঢোকার অধিকার একমাত্র আমাকে দেয়া হয়েছে। মাবুদের উপস্থিতিতে আমি যদি অজ্ঞান বা মরে যাই তাহলে কে আমাকে বাইরে নিয়ে আসবে? তার মানে তোমার পায়ে একটা দড়ি বেঁধে রাখতে হবে, তাই না? হারুন, হ্যাঁ আল্লাহ সেখানে তোমার খেয়াল রাখবেন। ভাই মুসা, কিছু বিষয় ভাবা দরকার। কি বিষয়? কোরবানির বিষয়। প্রতিদিন অনেক কোরবানি আমাকে দিতে হচ্ছে। বিভিন্ন মানুষ, বিভিন্ন গোত্র আর বিভিন্ন ঘটনার জন্য আলাদা আলাদা কোরবানি। আর এভাবেই যদি বংশের পর বংশ ধরে এটা চলতে থাকে তাহলে তো অসংখ্য অসংখ্য কোরবানি হয়ে যাবে। আমি তো এতগুলোর হিসেব রাখতে পারবো না। বিষয়টা আমাদের আল্লাহ মাবুদের মতোই অসীম। জীবনটা তো এই রক্তের মধ্যেই।